আসসালামু আলাইকুম। আমি জারাস ইজি কোড থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণী বাংলা পাঠ ৯ বৃষ্টির ছড়া কবিতাটি পড়ব এবং এই পাঠের অনুশীলনী ১ থেকে ৬ পর্যন্ত সমাধান করব। পাঠ ৯ বৃষ্টির ছড়া লিখেছেন ফররুখ আহমদ। বৃষ্টি এলো কাশবনে, জাগলো সারা ঘাস বনে, বকের শাড়ি কোথায় রে লুকিয়ে গেল বাঁশবনে। নদীতে নাই কেয়াজে, ডাকলো দূরে দেয়াজে, কোন সে বনের আড়ালে ফুটলো আবার কেয়াজে। গায়ের নামটি হাটকোলা, বৃষ্টি বাদল দেয় দোলা, রাখাল ছেলে মেঘ দেখে যায় দাঁড়িয়ে পথ ভোলা। মেঘের আধার মন টানে, যায় সে ছুটে কোনখানে, আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশ পানে। কেন বলা হয়েছে অর্থ জেনে নিই। কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোর আমরা অর্থ জেনে নিব। আধার এর অর্থ হচ্ছে অন্ধকার। কেয়া অর্থ হচ্ছে ফুলের নাম। কেয়া এর অর্থ হলো নদী পারাপারের নৌকা। গা অর্থ হচ্ছে গ্রাম। জাগল ছাড়া অর্থ হলো আলোড়ন তৈরি হলো। দেয়া অর্থ হচ্ছে মেঘ। বৃষ্টি বাদল অর্থ হলো মেঘ বৃষ্টি। মন টানে এর অর্থ হচ্ছে মুগ্ধ করে। অনুশীলনে একে বলা হয়েছে বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করি। এখানে খালি জায়গা দেওয়া আছে, এই জায়গাগুলোতে আমরা বর্ণ বসিয়ে শব্দগুলো তৈরি করব। প্রথমটিতে হবে সরিয়া ডুবেন্ডরা করা ল আড়াল। তারপর এখানে হবে ল রাখাল। এখানে হবে কাশবন। আধার সরিয়া দখাতারো হবে বাঁধল, বকার বা দল ও বাঁধল। কেন হবে সরিয়া আউশ। আশা করছি তোমরা বর্ণ বসিয়ে শব্দ তৈরি করাগুলো বুঝতে পারছো। ২ নঙ্গে বলা হয়েছে নতুন বাক্য তৈরি করি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। প্রথম শব্দটি হচ্ছে কাশবন। এটি দিয়ে বাক্যটি হলো কাশবনের পাশ দিয়ে হাঁটতে ভালো লাগে। তারপরে শব্দটি হলো আড়াল। এটি দিয়ে বাক্যটি হচ্ছে মেঘের আড়ালে সূর্য লুকিয়ে আছে। তারপর গা দিয়ে বাক্যটি হচ্ছে আমাদের গা শহরের তুলনায় অনেক সুন্দর। ফোঁটা দিয়ে বাক্যটি হলো বর্ষাকালে অনেক ধরনের ফুল ফুটে। অন্ধকার দিয়ে বাক্যটি হচ্ছে অন্ধকারের পরই আলো আসে। আশা করছি তোমরা ২ নঙের শব্দ দিয়ে বাক্য তৈরি করাগুলো বুঝতে পারছো। ৩ নঙে দেওয়া আছে প্রশ্নের উত্তর বলিও লিখি। আমরা প্রশ্নের উত্তর জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। ক, বকের শাড়ি কেন বাঁশবনে লুকিয়েছে? খ,
খ নদীতে কেয়া নেই কেন। গ কি কি পড়ে বোঝা যায় ছড়াটি বর্ষা ঋতু নিয়ে লেখা। ঘ রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায় কেন। ও বৃষ্টির সময় কি কি করতে ভালো লাগে। চল আমরা উত্তরগুলো জেনে নিই। ক নং প্রশ্নটি ছিল বকের শাড়ি কেন বাঁশ বনে লুকিয়েছে। এর উত্তরটি হচ্ছে বৃষ্টির জল থেকে রক্ষা পেতে বকের শাড়ি বাঁশ বনে লুকিয়েছে। খ নদীতে কেয়া নেই কেন। এর উত্তর হলো বৃষ্টি শুরু হয়েছে এবং মেঘের গর্জনও শোনা যাচ্ছে, এই জন্য নদীতে কেয়া নেই। গ কি কি পড়ে বোঝা যায় ছড়াটি বর্ষা ঋতু নিয়ে লেখা। উত্তরটি হলো বর্ষাকালে কেয়া ফুল ফুটে, কৃষক আউশ ধান ঘরে তোলেন এবং আমন ধানের চারা রোপণ করেন। সবচেয়ে বড় বৈশিষ্ট্য বর্ষাকালে অনেক বৃষ্টি হয়। এগুলো পড়ে বোঝা যায় ছড়াটি বর্ষা ঋতু নিয়ে লেখা। ঘ রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায় কেন। উত্তরটি হচ্ছে রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায় কারণ মেঘ হলে বৃষ্টি নামে, আর বৃষ্টি হলে সে ভিজে যাবে এবং তার সঙ্গে থাকা পশুরাও ভিজে যাবে, তাই সে চিন্তিত হয়ে পথ ভোলার মতো দাঁড়িয়ে যায়। ক নং প্রশ্ন বৃষ্টির সময় কি কি করতে ভালো লাগে। উত্তরটি হলো বৃষ্টির সময় যা যা করতে ভালো লাগে। ১ জানলার পাশে বসে বৃষ্টি দেখতে ও বই পড়তে ভালো লাগে। ২ বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। ৩ অল্প পানিতে কাগজের নৌকা ভাসাতে ভালো লাগে। ৪ বৃষ্টিতে গাছপালা ধুয়ে আরও সবুজ হয়ে ওঠে, তাই প্রকৃতির সবুজ রূপ দেখতে ভালো লাগে। আশা করছি তোমরা ৩ নংয়ের প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। ৪ নম্বর বলা হয়েছে গদ্য লিখি। উদাহরণস্বরূপ একটি দেওয়া আছে ক বৃষ্টি এলো কাশবনে। গদ্যটি হলো কাশবনে বৃষ্টি এলো। আমরা বাকিগুলো লিখি। খ নদীতে নাই কেয়া যে। আমরা লিখতে পারি গদ্যটি নদীতে কেয়া নেই। গ লুকিয়ে গেল বাঁশবনে। বাঁশবনে লুকিয়ে গেল। ঘ যাই সে ছুটে কোনখানে। সে কোনখানে ছুটে যায়। ও ডাকলো দূরে দেয়া যে। দূরে দেয়া ডাকলো। চ ফুটলো আবার কেয়া যে। এটা হবে আবার কেয়া ফুল ফুটলো। আশা করছি তোমরা ৪ নং বুঝতে পারছো। ৫ নংয়ে বলা হয়েছে প্রথম লাইনের সাথে মিলিয়ে পরের লাইন লিখি। এখানে উদাহরণস্বরূপ একটি দেওয়া আছে ওই যে দেখো গাড়ি চলছে তাড়াতাড়ি। আমরা বাকিগুলো লিখব। এক যে ছিল রাজা, এর সাথে আমরা লাইন মিলিয়ে লিখতে পারি খেত ডাল ভাজা। গাছে সবুজ পাতা বর্ষায় লাগে ছাতা। আমার মাথায় চুল
করব না তো ভুল। ওই দেখা যায় নদী, যেতে পারতাম যদি। এসো আমার সাথে হাঁটি বনের পথে। হাঁটি বনের পথে। আশা করছি তোমরা 5 রঙের প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইন কিভাবে মিলিয়ে লিখবে সেগুলো বুঝতে পারছো। 6 নঙে দেওয়া আছে শব্দ সাজিয়ে বাক্য তৈরি করি। এখানে শব্দগুলো এলোমেলো করে দেওয়া আছে, আমরা শব্দগুলো সাজিয়ে সঠিক বাক্যটি তৈরি করব। প্রথমে দেওয়া আছে হয় বর্ষাকালে বৃষ্টি বেশি সাধারণত। এই বাক্যটি আমরা সাজিয়ে লিখব। বর্ষাকালেই সাধারণত বেশি বৃষ্টি হয়। তারপরে বাক্যটি সাজিয়ে লিখি পানি করা বেশি গরমে দরকার পান বেশি। আমরা এই বাক্যটিকে সাজিয়ে লিখি গরমে বেশি বেশি পানি পান করা দরকার। পড়াশোনা বিদ্যালয়ে করি একই আমরা। এই বাক্যটিকে আমরা সাজিয়ে লিখি আমরা একই বিদ্যালয়ে পড়াশোনা করি। হলো তোমার সাথে অনেক দিন দেখা পড়ে। এই বাক্যটিকে সাজিয়ে লিখি তোমার সাথে অনেক দিন পরে দেখা হলো। আশা করছি তোমরা 6 নঙের শব্দ সাজিয়ে বাক্য তৈরি করাগুলো বুঝতে পারছো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করবা।